শেরেবাংলা ফজলুল হকের যথাযোগ্য স্থানে যেন শেরেবাংলা ফজলুল হকের স্থান হয়। এই দেশের এই অঞ্চলের এক সময়ের পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন মরহুম একে ফজলুল হক। তার জন্ম এখন যেটা বাংলাদেশ, এখানে সেই জন্য বিশেষ করে আমরা তাকে আমাদেরই এই দেশেরই নেতা বলে আমরা মানি। আজকে তার 64তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা তার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছি, দোয়া করেছি তার আত্মার মাগফিরাতের জন্য। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন এক প্রবাদ পুরুষ এবং এদেশের গণমানুষের কল্যাণের জন্য তার অসংখ্য অবদান। যেখানে তিনি শায়িত আছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের উচ্চ আদালত, এই বহু কিছু প্রতিষ্ঠায় তার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে। কৃষকদের জন্য তিনি যে প্রজাস্বত্ব আইন করিয়েছিলেন, এটা যুগ যুগ ধরে দেশের কৃষিজীবী মানুষ তার সুফল ভোগ করছে। সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ছিল এবং সাধারণ মানুষ তাকে ভালোবেসেছিল। আমরা শেরেবাংলা ফজলুল হকের তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। একটু আগে তার পরিবারের সদস্যরা বলছিলেন যে চাখারে তার যে গেট ছিল শেরেবাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে এবং শেরেবাংলা ফজলুল হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টারা আছেন। আমরা একসাথেই আমরা চেষ্টা করব যাতে শেরেবাংলা ফজলুল হকের যথাযোগ্য স্থানে যেন শেরেবাংলা ফজলুল হকের স্থান হয়।